নমস্কার, আমি পৌলমী নিয়ে এসেছি আরেকটি নতুন ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে রোজকারের মতো। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো চলুন এবারে মূল পর্বে ফেরা যাক। তো আমি আগের পার্টেই আপনাদেরকে শেয়ার করেছিলাম যে প্যাসেঞ্জার বক্রেশ্বর আর তারাপীঠকে বিদায় জানিয়ে আমরা রওনা দেব শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে। তো যেমন কথা তেমন কাজ, আমরা রওনা দিয়ে দিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সকালবেলায় সকলেই ফ্রেশ হয়ে আমরা শান্তিনিকেতনের ট্রেন ধরে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন বোলপুরে। সেখানে টোটো ধরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই। এইবারে হোটেল খোঁজার পালা। তো হোটেল অনুসন্ধান করা প্রায় কমপ্লিট। এবারে আমরা সমস্ত লাগেজ রেখে নিজেরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের কিছু বিশেষ বিশেষ জায়গা দর্শন করতে। তাহলে আপনারাও চলুন আমাদের সাথে দর্শন করতে। চলুন, এই হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি পাঠশালা তৈরি করেছিলেন ছোট শিশুদের জন্য। এখনও এখানে তালপাতায় ছোট শিশুদের শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, এখানে আমার দুত্তুকে একটু দাঁড়িয়ে ছবি তোলালাম, তার কারণ এর পরবর্তী কয়েকটা বছর পরেই সে এই সহজ পাঠের সাথে পরিচিত হবে। এখানে একটি বটগাছ দেখতে পাচ্ছেন, এই বটগাছটি হচ্ছে কুমোরপাড়া গরুর গাড়ি। এখানে কবিতা যে রয়েছে সেই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এবং এই যে বটগাছটি রয়েছে সেই বটগাছটি সহজ পাঠের প্রথম পেজের মধ্যে দেখা যায়। তারপরে এই যে একটি কাচের ঘর দেখতে পাচ্ছেন, সেই কাচের ঘর পুরো তাল গাছ দিয়ে ঘেরা। এইখানে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই কবিতাটি আমাদেরকে উপহার দেন। তো এই বিশেষ বিশেষ কবিতা, মানে কুমোরপাড়া গরুর গাড়ি কবিতা আর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা, তো আমাদের কাছে খুবই জনপ্রিয় দুটি কবিতা। সেই যে দুটি কবিতা কোথায় বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, লিখে আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই জিনিসগুলো আপনাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করে নিলাম। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে প্লিজ সঠিকটা বলে দেবেন, কারণ আমাদের গাইড আমাদেরকে যা যা বলেছে আমরাও ঠিক তাই আমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা চলে গিয়েছিলাম একটি অরণ্যে, যেখানে খোলা মেলা হয়ে রয়েছে হরিণগুলি। অনেক হরিণ, প্রচুর হরিণ, আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে কতগুলো হরিণ খোলা অবস্থায় রয়েছে। সেই খোলা অবস্থায় হরিণগুলি দেখে আমাদের কি অনুভূতি সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম। একটি মানুষ যেমন একটি শিশুকে দুগ্ধপান করায়, তেমন একটি পোষ্য শিশুকে দুগ্ধপান করাচ্ছে। এই একটি বিশেষ, একটি স্নেহময়, মমতাময় এই যে দৃশ্যটি, এই দৃশ্যটি খুবই বিরল। এই দৃশ্যটি না ক্যাপচার করে আর থাকতে পারলাম না, তাই সেই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমার দুত্তুকে নিয়ে একটু খেলাধুলা করার পরে আমরা একটু ফটো সেশন করলাম। আর শান্তিনিকেতন মানেই তো চারিদিকে সবুজ, চারিদিক সবুজে সবুজ, চোখে যেন মানে একটা আলাদাই শান্তি, একটা শান্তপ্রিয় একটি জায়গা, যেখানে মন শান্ত হয়ে যায়। মানে বলে বোঝানো যাবে না কি ধরনের একটি অনুভূতি, আপনারা না গেলে বুঝতে পারবেন না। তো এই যে আমার দুত্তু এখানে একটি ডাল পেয়েছে, সেই ডালটিকে নিয়ে সমানে সে খেলে যাচ্ছে, ওখানে তার দাদাও খেলছে। তো দুই ভাইয়ের খেলা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটি মিউজিয়ামে, সেখানেও আমরা একটিখানি ফটো তুললাম। দেখুন সেই মিউজিয়ামটি কী সুন্দর দেখতে, কি সুন্দর সাজানো গোছানো এখানকার মানে মিউজিয়ামটি খুব সুন্দর সাজানো গোছানো। এটি পূর্বাঞ্চলীয় লোকসভা না সামথিং কিছু একটা হচ্ছে। তো এইখানে ঝুমুর নাচটি হয়। তো এখানে আমরা প্রবেশদ্বারটা তোলার পরেই চলে যাব মূল আকর্ষণ ঝুমুর নাচের দিকে। আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। আমাদের কাছে যা যা খুঁটিনাটি ভিডিও আছে, যা যা খুঁটিনাটি মুহূর্ত রয়েছে, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। সব কিছুর আড়াল দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটি। এই যে আমরা আস্তে আস্তে সেই মিউজিয়ামে
অডিটোরিয়ামের মধ্যে প্রবেশ করছি। কি সুন্দর সাজানো গোছানো দেখুন, যেন মনে হচ্ছে একটি ছবি আঁকা, মানে একটার পর একটা একটার পর একটা কি সুন্দর সাজানো গোছানো। মানে আমাদের এখানে যেরকম পরিবেশ, ওখানে পরিবেশ সম্পূর্ণ আলাদা। মানে আপনার দেখলেই প্রাণটা পুরো জুড়িয়ে যাবে, মানে মনে হবে আবার যাই আবার যাই, এমন মনে হবে। ওই যে দূরে দেখুন, ওখানে ঝুমুর নাচ হচ্ছে। আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে ওইখানে ঝুমুর নাচ হচ্ছে। তা আমরা ঘুরে টুরে বেরিয়ে সব জায়গা দর্শন করে ছবি টবি তুলে চলে যাব ওই ঝুমুর নাচের উদ্দেশ্যে। দেখুন, ওখানে একটি ফুল রয়েছে, একটি বিরল ফুল, যা আমাদের এখানে প্রায় বিলুপ্তিই হয়ে গেছে। ওখানে কি সুন্দর সংরক্ষণ করে রেখেছে সমস্ত কিছু প্রকৃতিকে, প্রকৃতির ফুল বলুন, প্রকৃতির গাছ বলুন, প্রকৃতির বিভিন্ন অংশ, বিভিন্ন জিনিস ওখানে এত সুন্দরভাবে সংরক্ষণ করা যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এখানে আমরা একটু ফটো সেশন করেই চলে যাব ঝুমুর নাচ। মূল আকর্ষণ এখানকার ঝুমুর নাচ। ঝুমুর নাচ ছাড়া তো শান্তিনিকেতন একদম অসমাপ্ত। আর সোনাঝুরি হাট, তো এই দুটোর জন্যই আমরা গিয়েছিলাম, আরও বিশেষ করে শান্তিনিকেতন। আরেকটি কারণেও গিয়েছিলাম, যেটা আমার স্বপ্নের জায়গা ছিল বিয়ের পর আগের। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার খুব স্বপ্ন ছিল আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ার। তো বিয়ের পরে সেটি আর হয়ে ওঠেনি। তো সেই ইউনিভার্সিটিটা নিজের চোখে একবার দেখার খুব ইচ্ছা ছিল। তো সেটিও আমার ফ্যামিলি, আমার দিভাই, আমার দাদা ভাই, আমার হাজব্যান্ড, সেই স্বপ্নটাও আমার পূরণ করেছে। আমার ছোটোখাটো নানান স্বপ্নই তারা কম বেশি যেভাবে হোক পূরণ করে, তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই যে চলে গেল দেবেন, এটা হচ্ছে একটি রাজবাড়ি। তারপরে এই যে আমাদের শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন মানেই তো লাল মাটি। এখানকার মাটির রঙই হচ্ছে লাল, আর এতটাই লাল যে গাছগুলিও প্রায় লালেই পরিণত হয়েছে। এবারে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, ওখানকার নাম করা একটি রেস্টুরেন্টের নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো এই রেস্টুরেন্টে আমরা খেতে যাই। কী কী খেয়েছি সেখানে সমস্ত কিছুই শেয়ার করেছি আপনাদের কাছে, আপনারা দেখবেন। আমার দুধু যখনই খেতে বসেছি তখনই আমার দুধু ঘুমিয়ে পড়েছে। ওর একটি স্বভাব আছে, ও কোথাও মানে গাড়ি টাড়িতে একটুখানি দোলা ঠোলা পেলেই ও ঘুমিয়ে পড়ে। তো এই যে আমরা সকলেই এখানে, এই যে আমাদের যে পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে দেখে আমরা আর সেটিকে না ধরে, সেটিকে না ইউজ করে আর থাকতে পারলাম না। সেই ঐতিহ্য, সেই কাঁসার থালা বাসন, সেই কাঁসার কেটলি, জগ, সেই কাঁসার গ্লাস, এই সব কিছুই এখন প্রায় বিলুপ্তির পথে। আমাদের এখন সমস্ত কিছু এই ফেন্সি হয়ে যাওয়ার সাথে সাথে এই সব কিছু প্রায় হারিয়ে গিয়েছে। তো এইখানে এই সমস্ত কিছু দেখে বেশ ভাল লাগলো। এই যে আমরা কয়েকজন ভেজ থালি নিয়েছিলাম আর কয়েকজন ননভেজ থালি নিয়েছিলাম। তো এই সব কিছুই এখানে তুলে ধরা রয়েছে, আপনারা দেখবেন। আর সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। এই যে আমাদের হোটেলটি বাইরে দিয়ে, এখানে চলে গিয়েছিলাম কোপাই নদীর দিকে। আর ওইখানে কোপাই নদীর পাশেই রয়েছে, তীরবর্তী স্থানেই রয়েছে ছাপা কারখানা, তাঁত বোনা হয়। তো ওই কোপাই নদীটা এখন প্রায় বিলুপ্তির পথে। আর একটিও নদী আছে, অঞ্জনা নদী, সেটি তাহিরপুর যেতে গিয়ে পড়ে। এই যে আমরা সোনাঝুরি হাটে পৌঁছে গিয়েছি। সোনাঝুরি হাটে পৌঁছাতে গিয়ে আমাদের অনেকটি লেট হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গিয়েছিল। সন্ধে হলেই তো সোনাঝুরি হাট পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা বেশি ঘুরেও দেখতে পারিনি, অর্ধেক ঘুরতে ঘুরতেই সোনাঝুরি হাট বন্ধ, অন্ধকার নেমে আসে আর বন্ধ হয়ে যায়। তখন মোবাইলে টর্চ জ্বেলে আমরা শপিং করেছি। যাই হোক, সোনাঝুরি হাট মানেই তো শপিং ছাড়া তো সোনাঝুরি হাট অসম্পূর্ণ। আজকে সোনাঝুরি হাটের কাছ থেকে আসার পর 12টার সময়
বৌদি ভাইয়ের জন্মদিন, মানে পরের দিন জন্মদিন, যেহেতু পরের দিন আমরা বাড়ি ফিরে যাব, তো সেই কারণে আগের দিন রাত্রিবেলা 12টার সময় আমরা কেক এনে সেই বার্থডে সেলিব্রেশন করি।